এই রমজান মাস এমন একটি মাস, এত বরকতমূল্য মাস, এত মর্যাদাবান এই মাস। কিসের কারণে? একটাই কারণে, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই মাসে কোরআন নাজিল হয়েছে। এটা হচ্ছে রমজানুল মুবারক মাস, মহা মাগফিরাতের মাস, মহা মাগফিরাতের মাস। এই মাস আমরা বিয়ে করার জন্য বিয়ে করার সুযোগ করলাম, খেতিবাড়ি করার সুযোগ করলাম, আমরা স্ত্রীকে লালন পালন করার সুযোগ পেয়ে গেলাম। কিন্তু এত বরকত মূল্য মাস, এত মর্যাদা মূল্য মাস, এই মাসে আমরা কোরআন শিখতে পারলাম না, এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করতে পারলাম না। এই মাসটা এমন মাস, আমরা সব কিছু করার সুযোগ হলো, বিয়ে শাদী করার সুযোগ হলো, ঘর সংসার করার সুযোগ হলো, কিন্তু কোরআন শিখার কোনো সুযোগ হলো না। হাই হতভাগা মুসলিম! আজ মুসলিম, এত আমরা খুতবা শুনি, এত আমরা জলসা শুনি, কিন্তু কি পরিবর্তন নেই, পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনদের ব্যাপারে বললেন, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, তোমরা শুনো এবং মানো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কিসের মাধ্যমে? আল্লাহর কথা মেনে নিতে হবে, শুনতে হবে এবং সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। এই রমজান মাস, এই মাসে আমাদেরকে কি করা দরকার? ছেলে মেয়েদেরকে কেমন ভাবে আমরা রোজা রাখাবো সেটাও আমাদেরকে দেখা দরকার। আমাদের উত্তম নমুনা এবং আমাদের উত্তম যে আমাদের পদ্ধতি যিনি শিখিয়ে গেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই হচ্ছেন আমাদের উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে উত্তম জামানা, সবচেয়ে ভালো জামানা, ভালো যুগ হলো আমার যুগ, তারপরে আমার সাহাবায়ে কেরামদের যুগ, তারপরে আমার তাবেঈনদের যুগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পর আমাদের যে আদর্শ হচ্ছে, তিনারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা তারা কেমন নাবালক এবং নাবালিকা বাচ্চাদেরকে রোজা রাখাতেন। হাদিসের মধ্যে এসেছে, তারা এমন নাবালক ছোট ছোট বাচ্চা ছেলে ছিল, তারাকে রোজা রাখার অভ্যস্ত করতেন এবং তাদেরকে রোজা রাখাইতেন। এমনকি যখন বিকাল হয়ে যেত, ওই ছোট ছোট বাচ্চারা, নাবালক নাবালিকা বাচ্চারা খিদার জন্য, পিপাসার জন্য কান্না করতে লাগতো। সাহাবায়ে কেরামরা মদিনার ফাঁকা জায়গায় তাদেরকে নিয়ে চলে যেত এবং মাঠের দিকে নিয়ে চলে যেত এবং তেনার নেকড়া দিয়ে এবং তেনার পুতুল বানিয়ে তাদেরকে সেই বিকালের সময়টাকে সময় কাটাতো। আর যখন সূর্য ডুবে যেত, ওই ছোট ছোট নাবালক নাবালিকা ছেলে মেয়েদেরকে বাড়ি নিয়ে চলে আসতেন। আসার পর তাদেরকে ইফতার করাতো। তার মানে হলো, এই একটা 14 বছরের ছেলে মেয়ে, একটা 15 বছরের ছেলে মেয়ে কখনো খিদার জন্য কান্না করবে না, কখনো পিপাসার জন্য কান্না করবে না। কিন্তু হাদিসের মধ্যে যে পাওয়া যায়, এমন ছোট ছোট বাচ্চা এবং এমন ছোট ছোট বাচ্চি এবং বাচ্চাদেরকে রোজা রাখাতেন, তারা খিদার জন্য, পিপাসার জন্য কান্না করতে লাগতো। এত মহত্ব, এত মাগফিরাতের মাস চলে যাচ্ছে আমাদের, তবু কোরআন তেলাওয়াত করতে পারলাম না, কোরআন শিখতে পারলাম না। এই রমজান মাসটাকে কেন বরকতপূর্ণ মাস করা গেল? কেন এত উত্তম মাস বলা হলো? একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। একটাই কারণ, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। বিচারের মাঠে
উম্মতে মুহাম্মদ সবচেয়ে আগে জান্নাতে যাবে। কিসের কারণে যাবে? একটাই কারণ, অন্য কিছু কারণ নয়। উম্মতি মুহাম্মাদের কাছে কোরআনে কারীম রয়েছে এবং প্রত্যেক নবী নাফসি নাফসি করবে ইব্রাহিমের কাছে। প্রত্যেক উম্মত হযরতে ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিম বলবে আমি সুপারিশ করতে পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা বলবে আমি সুপারিশ করতে পারবো না। দাউদের কাছে যাবে, সে বলবে আমি সুপারিশ করতে পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবে আমি সুপারিশ করতে পারবো না। কেন আল্লাহ আমাদের উপরে এমন ভাবে রাগান্বিত হয়ে রয়েছে? পূর্বে এতটা রাগান্বিত হননি। আল্লাহ আমাদের উপরে এত রাগান্বিত, এত ক্রোধ, এত রেগে আছে। পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এত আমাদের উপরে রাগেননি। যাই হোক, আমি যে বলতে যাচ্ছি যে এই রোজাকে আমাদের উপরে ফরজ করা হয়েছে, দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। তার মানে হলো এই আয়াত দ্বারাই বুঝতে পারা যায় যে মুত্তাকি যদি অবলম্বন করতে হয় তাহলে রোজা রেখেই মুত্তাকি অবলম্বন করা যায়। রোজা বিহীন, সিয়াম বিহীন মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন কুতিবা মানে কি? ফরজ করা হয়েছে। রোজাকে ফরজ করা হয়েছে, এটাতে সবাই একমত যে হ্যাঁ, রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। এই রমজান মাসের এমন সম্মান, এমন মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে সম্মান দিতে যে, এই রমজান মাসের মর্যাদা দিতে যে তিনি বললেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কি হাদিস? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামাই, আকাশের দরওয়াজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরওয়াজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে জিজির দিয়ে বেঁধে দেওয়া হয়।